শুধু এ জন্মে না, আসলে কি জানো মায়েরা, গৌর বলে যে কাদায় কৃষ্ণ বলে কাদায় যে কত রাধে কৃপা করো বলে কাদায় যে কত যারা কাঁদে তারা কাদার মরণ জানে। পৃথিবীতে একমাত্র যার হৃদয়ে শুদ্ধ ভক্তি প্রেম আছে আর নয়নের অশ্রু আছে, সেই ভক্তি আর নয়নের অশ্রু দিয়ে যদি সে আমার গৌরকে ডাকুক, আর নিতাইকে ডাকুক, আর রাধারানীকেই ডাকুক, আর গোবিন্দকেই ডাকুক, সে কৃপা পাবে পাবে। না কাঁদলে কখনো গোবিন্দ কৃপা মিলে না, রাধারানীর কৃপা মিলে না। স্বয়ং গোবিন্দকেও কাঁদতে হয়েছে রাধারানীর চরণ পাওয়ার। তাই গৌর হয়ে এসেছে, তাই গৌর হয়ে এসেও তিনি কেঁদেছে, কারণ তিনি জানেন কৃষ্ণ বলে কাঁদার যে কত শোক। নিজে কেঁদেছে, জগৎকে কাঁদানো শিখিয়েছে। নিজে হরি বলেছে, এই জগজীবকে হরি তিনি বলিয়েছে। সেই গৌর হরি আমার আজকে ভক্তের নয়নে অশ্রু দেখে বললেন, এরাই সেই ব্রজের গোপী, এরা নয়ন ধারায় মরুল ধরা, এরা গৌর প্রেমে আত্মহারা, কৃষ্ণ প্রেমে আত্মহারা। গৌর বলতে যাদের সদাই আঁখি ছড়ে, এরাই তো সেই ব্রজের গোপী। এরা আজ নয়ন ছলে ধরা পড়ে গেছে, তাই তারা নয়নের চলে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদেছে। আজকে সেই গৌর সঙ্গ লাভ করতে পেরেছে। তাই মহাপ্রভু আমার গঙ্গাকে দর্শন করে যমুনাকে পেলে, গঙ্গার পারে পারে পুরস্থিত ফুলবন হেরে বৃন্দাবনকে পেলে, আর সহচর গণের বদন দর্শন করে গোপী অনুমান করলেন। এইবার মধুময় বৃন্দাবনের আসে বেজেছিল মধুর মুরলী। কিন্তু এই কলিযুগে আমার মহাপ্রভুর সব থেকে যেটা বড় অবদান, সেটা হলো হরিনাম সংকীর্তন। আর এই হরিনাম সংকীর্তনের আসে কি বাজলো মায়েরা? শ্রীখোল আর করতাল। তাই আজ শ্রীখোল করতাল বাজছে মহাপ্রভুর সংকীর্তনের আসে। ওগো খোল কর তালে গোরা সমিলি করিয়া করিয়া খোল কর তালে গোরা সমিলি করিয়া। এবার তারে মাঝি নাচে গোরা জয় জয় দিয়া।
শ্রীখোল করতাল বাজছে আর সেই তালে তালে মহাপ্রভু নৃত্য করছে। তাহলে শ্রীখোল কি বলে বাজছে মায়েরা? বলে বাজে খোলে বাজে খোলে বাজে খোল বাজে খোল বাজে খোলে বাজে খোলে বাজে খোল বাজে খোল খোলে বলে খোলে খোলে বাজে খোলে বাজে আয় খোল গালে খোল খোল বাজে খোল বাজে খোল খোলে বলে খোলে খোলে বাজে খোলে বাজে খোল শ্রীখোল বেজে কি বলছে মায়েরা? বাজে খোল বাজে খোল বাজে খোল। কোন খোল বাজে? এই যে আমাদের মানব দেহ, এটাও একটা খোল। আর এই কীর্তনে বাজছে মৃদঙ্গ, মধুর মৃদঙ্গ, এর নাম শ্রীখোল। শ্রী মানে সুন্দর, কিন্তু আমাদের এটা বাজে খোল। আমাদের এই মানব দেহ এটাও একটা খোল আর এটাও শ্রীখোল। এই শ্রীখোল বেজে আমাদের দেহ খোলকে ধিক্কার দিচ্ছে, বলছে বাজে খোল বাজে খোল বাজে খোল। কেন বলছে? আমাদের এই দেহ খোলের মধ্যে যত কামনা বাসনা রাগ হিংসা কপটতা পরিপূর্ণ হয়ে আছে। যারা গুরুচরণ আশ্রয় করেন না, যারা দীক্ষা গ্রহণ করেন না, যারা গৌর গোবিন্দের ভজন করেন না, রাধা কৃষ্ণ উপাসনা তত্ত্ব গ্রহণ করেন না, তার বাজে খোল বাজে খোল। হরি বল হরি বল। শ্রীখোল বেজে তাকে ধিক্কার দিচ্ছে, বলে তাকে ধিকে তাকে ধিক। তাকে ধীর খোল বেজে খোলে বলে তাকে ধিকে তাকে ধিক। আরে খোল বেজে খোল বলে তাকে ধীর তাকে ধীর গৌর চরণ যে না ভজে তাকে ধিকে তাকে আরে ধিক। গৌর চরণ যে না ভজে তাকে ধীর তাকে ধীর গৌর চরণ যে না ভজে তাকে ধিকে তাকে ধিক। গৌর চরণ যে না ভজে তাকে ধীর তাকে ধীর। যারা এমন মনুষ্য বলে ভজনের যোগ্য দেহ লাভ করে, যারা কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ নাম করে না, নিজে তো করে না, অন্য কেউ গাইলে তাকে নিয়ে আবার উপহাস্য করে। হরি বল হ্যাঁ? হরি বল। তা বলছে তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। তার জীবনে অধিক, তার কর্মের অধিক, তার মরণে অধিক। বলে তাকে ধিক তাকে ধিক তাকে ধীর তাকে ধীর তাকে ধিক তাকে আরে ধিক। তাকে ধীর তাকে ধীর হরি নাম যে না করে তাকে ধিক তাকে ধিক। আরে হরি নাম যে না করে ধীর তাকে ধীর হরি ধ্বনি যে না করে তাকে ধিক তাকে ধিক। হরি ধ্বনি যে না করে তাকে ধীর তাকে ধীর। বলছে দেখো, যারা আবার হরি বাসনে বসে একটু বাহু তুলে হরি ধ্বনি না করবে, শ্রীখোল বেজে তাদেরও ধিক্কার দিচ্ছে, বলে তাকে ধিক তাকে ধিক। আরে তাকে ধীর তাকে ধীর হরি ধ্বনি যে না করে তাকে ধিক তাকে ধিক। আরে হরি ধ্বনি যে না করে তাকে ধীর তাকে ধীর আমার উলু ধ্বনি যে না করে তাকে ধিক তাকে ধিক। আরে উলু ধ্বনি যে না করে তাকে ধীর তাকে ধীর উলু ধ্বনি যে না করে তাকে ধীর তাকে ধীর বলি হরি ধ্বনি যে না করে তাকে ধিক তাকে ধিক। হরি ধ্বনি যে না করে তাকে ধীর তাকে ধীর। বলছে মাঝে মাঝে হরি বাসনে যদি উলু ধ্বনি হরি ধ্বনি না দেন, আমি বলছি না কি বলবে? হরি বল হরি বল। এই শ্রীখোল যা বলছে ওর বলা কথাগুলো আমি বলছি। তা বলছে তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। আর করতাল কি বলছে? আমি এত কথা বলবো না, হে কলিজীব, আমি একটা কথাই তোমাদের বলবো, আমার নাম করতাল। তোমরা করতালে করো, তোমরা করো তালে করো তাল তোমরা করো তালে করো তাল করো তালে করো তাল করো তালে করো তাল কীর্তনেরা সরে বসে করতালে করতাল। কীর্তনেরা সরে বসে করো তাল করো তাল কীর্তনেরা সরে বসে করতাল করতাল। কীর্তনেরা সরে বসে করো তাল করো তাল কীর্তনেরা সরে বসে করতাল করতাল। কীর্তনেরা সরে বসে করো তাল করো তাল। বলছে শোনো, এই হরিবাসনে তাল দেওয়াও কিন্তু একটা সেবা। হাত দুটো গৌর গোবিন্দের নামের কাজে লাগবে, সেবার কাজে লাগবে। কেমন? তা সবাই খুব সুন্দর তাল দিচ্ছেন মায়েরা বাবারা, সবাই হাত তুলে দেন দেখি, হাত উঁচুতে তুলে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি
নৃত্য করছে। সুরধ্বনির তীরে আজ বাজলো রে মাদল, আহা সুরধ্বনি তীরে আজি বাজলো আরে সুরধ্বনি তীরে আজি বাজলো নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর, নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। মধ্যে মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর, আরে মধ্যে মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর। আরে মধ্যে মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর। মধ্যে মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর, আহা সুরধ্বনির তীরে আজ বাজলো রে মাদল, আরে সুরধ্বনি তীরে আজি বাজলো আহা সুরধ্বনির তীরে আজ বাজলো রে মাদল। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে। হরি 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 বলে অদ্বৈত নাচে রে। আরে হরি 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 বলে অদ্বৈত নাচে রে। রে গৌরানা সীতানাথ অদ্বৈত নাচে রে। নিত্যানন্দ প্রভু বলছেন, আরে অদ্বৈত প্রভু এই বয়সে নাচবেন না, বয়স হয়েছে। বলে নাচবো না মানে, আমি আগে তাই পেয়েছি, আজি তাই পেয়েছি, আগে তাই পেয়েছি, আজি তাই পেয়েছি। ওই দাপরি নাচেছি, আগে তাই পেয়েছি, আরে দাপরে যাচ্ছে এসে আজি তাই পেয়েছি। দাপরি নাচেছি, আগে তাই পেয়েছি। সেই রাস রসমে আস্বাদন, হরি হরি বল। আরে রস রস আস্বাদন, আরে রস রস আস্বাদন। আমি আজি তাই পেয়েছি, আজি তাই পেয়েছি। কি চেয়েছিলেন অদ্বৈত প্রভু? অদ্বৈত প্রভুকে স্বয়ং দেবাদিদেব ভোলানাথ একদিকে পঞ্চতত্ত্বে কি বলছেন, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, কেমন? আর সেই অদ্বৈত প্রভু হচ্ছেন দেবাদিদেব ভোলানাথ। তা ভোলানাথ কি করেছিলেন না, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করছিলেন তিনি গোপী হতে না পেরে গোপী সেজে প্রবেশ করেছিলেন। আর সেই গোপী সেজে তিনি প্রবেশ করেছিলেন, ধরা পড়ে গিয়েছিলেন। ধরা দিয়ে পড়ে গেলেন, তখন গোবিন্দ বললেন, ভোলানাথ সাধারণ জীব জগতে যারা মায়াবদ্ধ জীব আমাকে বৃন্দাবনে রাসলীলা করতে দেখে আমার লীলাকে তারা অবজ্ঞা করে, সাধারণ মায়াবদ্ধ জীবের সঙ্গে আমার লীলা তুলনা করে, তারা মূর্খ, তারা অবোধ, তারা বোঝে না। কিন্তু তুমি তো দেবাদিদেব ভোলানাথ, তুমি কেন সেই সাধারণ জীবের মতো ভুল করলে? তুমি গোপী হতে না পেরে গোপী সেজে ঢুকে পড়লে। ভোলানাথ যে ভুল তুমি করেছো তার জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, আগত কলিযুগে তুমি নরকুলে গিয়ে জন্মগ্রহণ করি। হরি বল, হরি বল। ভোলানাথ বললেন, হে প্রভু নরকুলে যাব তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এই কৃপা করুণা করো নরকুলে গিয়ে যেন আমি তোমার এই রাসের রসকে আস্বাদন করতে পারি, এই রাসলীলা যেন আমি কলির জীবের ঘরে ঘরে দেখাতে পারি। ভগবান বললেন, ভোলানাথ তুমি তো ভারী চালাক, আমি ছাড়া তো রাসের রস তোমাকে কেউ দিতে পারবে না, তার মানে তুমি একা যাবে না, আমাকেও যেতে হবে। বেশ তাই হবে। আমার যাওয়ার 52 বছর আগে তুমি গিয়ে অবতীর্ণ হবে, আমায় যেদিন ডেকে আমার বৈকুণ্ঠের আসন করিয়ে দেবে। হে সীতানাথ তোমার ডাকে সেদিন আমি নবদ্বীপে গিয়ে হরি অবতীর্ণ হব। বল, হরি বল। সেই দিন ওই নবদ্বীপে হবে পূর্ণ রাস, আর শান্তিপুরে হবে ভাঙা রাস। তাই দিন আজও হয় বাবা, নবদ্বীপে পূর্ণ রাস, শান্তিপুরে ভাঙা রাস। তাই আজকে সেই সুযোগ পেয়ে আর কি ছেড়ে দেন অদ্বৈত প্রভু? অদ্বৈত প্রভুর আদি জন্মস্থান কোথায়? আপনাদের শ্রীহট্ট জেলায়। ছোটবেলায় তিনি নদিয়ায় পদার্পণ, তখন তো ভারত বাংলাদেশ এক ছিল, আলাদা ছিল না। আর তারপরে
নদিয়ায় শান্তিপুরে তার শ্রীপাদ, আবার নবদ্বীপেও একটা বাড়ি ছিল। তা সেই অদ্বৈত প্রভু আজকে রাসলীলার আস্বাদন পেয়ে আর নিজেকে স্থির রাখতে পারছেন না, তাই অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচিছে, যদি হেমকাণ্ড বাহু তুলে অদ্বৈত নাচিছে, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, হরি নানা ছন্দ নাচে নিত্যানন্দ, হরি নানা ছন্দ নাচে নিত্যানন্দ, আরে হরি নানা ছন্দ নাচে নিত্যানন্দ, শ্রীবাস ঠাকুর নাচিছে, শিবা ঠাকুর নাচিছে, হরি করো তালি দিয়ে শ্রীবাস ঠাকুর নাচিছে, আরে পারে করো তালি দিয়ে শিবা ঠাকুর নাচিছে, আমার গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গৌর ধরে পরে পাছে গদা রাধা নাচিছে, আমার গৌর ধরে পড়ে পাছে গদা রাধা নাচিছে, আমার গৌর ধরে পড়ে পাছে গদা রাধা নাচিছে, পরে পাছে হরি 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 বলে আরে হরি 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 বলে, আরে হরি 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 বলে, আরে হরি 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 বলে, আমার গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, আর বাসুদেব ঘোষে তাহে কদই বিলা বাসুদেব ঘোষে তালে করাই বিলা, আজ রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রস রাস ভরা চাঁদ করিলা প্রকাশ, এবার প্রকাশ করিল আর প্রকাশ করিল, বৃন্দাবনের রাসলীলা প্রকাশ করিল ওই বৃন্দাবনের রাসলীলা প্রকাশ করিল, সেই বৃন্দাবনের রাসলীলা প্রকাশ করিল এই বৃন্দাবনের রাসলীলা, আজ শ্রীধাম নবদ্বীপের মাঝে হরিও বৃন্দাবনের রাসলীলা, বৃন্দাবনের রাসলীলা, বৃন্দাবনের রাসলীলা, প্রকাশ করিল আরে প্রকাশ করিল, আজ করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে, এ রাসলীলা করিলা প্রকাশ রে, রাসলীলা করিলা প্রকাশ রে, ধর